হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সন্ধ্যাবেলা আর আমি ব্যালকনি থেকে সবগুলো কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করছি। আনাবিয়ার বাবার কাপড়গুলো লন্ড্রিতে দিতে হবে আর আনাবিয়ার কাপড়গুলো ভাঁজ করে রাখবো। প্রত্যেক দিনেই আমাদের কাপড় ধুইতে হয়, কি আর বলবো। কাজের বুয়া এসে কাপড় ধোয়ার অত্যাচারে মুখ কালো করে থাকে, এমন একটা অবস্থা। আনাবিয়া আর আনাবিয়ার বাবার কাপড় বেশি থাকে, আমার খুব একটা থাকে না, কারণ আমি গোসলের পরে আমার কাপড়টা ধুয়ে দিই। আর আনাবিয়া আর আনাবিয়ার বাবার কাপড়গুলো জমানো থাকে, এই কারণে অনেক কাপড় হয়ে যায়। ডেইলি ডেইলি ওদের কাপড় ধুতে হয়। আর ওদের কাপড় ধোয়ার অত্যাচারে আমি অন্যান্য কাজ করাতেই পারি না। হ্যাঁ, সেই নিজের কাজ নিজেই করতে হয়। এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করছি, আর এদিকে বুড়ি আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে দেখেন কি করতেছে আমার সাথে। হ্যাঁ, আসো, মাকে একটু হেল্প করো। এই যে তোমার কাপড়গুলো নিয়ে নিয়ে ওই র্যাকের উপর রেখে আসো তো। ঠিক আছে মা, ওই যে ওই পাশ দিয়ে নাও, নেমে এখান থেকে নিয়ে যাও। ওখানে একটা মোজা পাইছি, আর একটা মোজা যে কই গেছে তোমার? দিচ্ছি। দুটি মন আজ নেই দুজনার, চাঁদ বলে আমি সাথী এই তো দিচ্ছি। আগুনের রাতে আমি রূপকথা হয়ে সাথে রব যে, দুটি মন আজ নেই দুজনার, রাত বলে এই যে নাও, ধরো এগুলো রেখে আসো যাও। দুটি মন আজ নেই দুজনার, রাত। এই যে মুজা, একটা গান বলেও শান্তি নাই। চলে আসলাম পার্সেল প্যাকিং করার জন্য। কিছু ড্রেসের অর্ডার আছে, সেগুলো এখন প্যাকিং করব। কয়েকদিন পরে আমার ছোট বোন চলে আসবে, তখন আর এত প্যারা থাকবে না। ও 24-25 তারিখে চলে আসবে, তখন আর আমার এত প্যারা থাকবে না। সব কাজ এখন নিজে হাতে করতে হচ্ছে। ও অন্তত আসলে পার্সেলটা প্যাকিং করে দিতে পারে, লেখালেখিগুলো করতে পারে। এখন সব কিছু আমার নিজে হাতে করতে হচ্ছে। এরপর ও আসলে যত অর্ডারগুলো আছে ও কাউন্ট করতে পারবে। এই যে এখন একা একা সব সামাল দিতে হচ্ছে। এখন একদিকে গোছাই আর একদিকে একদম এলোমেলো করে শেষ করে আনাবিয়া। এই যে এদিকে পার্সেল প্যাকিং করতেই ওদিকে আবার ও এই ড্রেসগুলো নিয়ে এসে এলোমেলো করে ফেলছে। কেমনটা লাগে বলেন তো? যত ভাবতেছি যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, ওকে নিয়ে আবার একটু বাইরেও যেতে হয়, না হলে ওর মুভমেন্ট অন্যরকম হয়ে যায়, খিটখিটে হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনেই চেষ্টা করি সব কাজকর্মের ফাঁকে ওকে নিয়ে একটু বাইরে যাওয়ার। ওই যে আজকেও যাব, কাজগুলো শেষ করে আনাবিয়াকে নিয়ে একটু বাইরে যাব। তাড়াতাড়ি করছি যাতে কাজগুলো শেষ হয়, কিন্তু এদিকে আনাবিয়া এলোমেলো করছে আর আরেকদিকে আমি গোছাচ্ছি। কাজ যেন শেষই হচ্ছে না, একটার পর একটা। ছোট সংসার হলে কি হবে, বড় একটা পাকনা বুড়ি আছে। এই যে এখন এদিকে এসে আবার খেলনাপাতিগুলো এলোমেলো করছে। এই রুমটা তো পরিষ্কারই রাখতে পারি না, একদম এলোমেলো করে শেষ করে দেয়। এখন আবার নাকি মেকারি করছে। আর যে দেখেন দেয়ালগুলো মানুষের ফুটা করে শেষ করেছে, ভাড়া বাড়িতে থাকি। আর এদিকে কলম টলম দিয়ে দেয়াল টেয়ালের অবস্থা খারাপ করে দিয়েছে। এগুলো আঁকা আঁকি স্বভাব আমার একদমই ভালো লাগে না, কিন্তু আনাবিয়া এগুলো একটাও আস্ত রাখে না, সব এলোমেলো করে ফেলে। আমার যে অপছন্দের কাজগুলো সেগুলোই বেশি বেশি করে করে। কিছু বলারও নাই, কিছু করারও নাই। মাথাটা বেঁধে দেওয়ার জন্য ডাকছি, কি ভেজাল করছে বলেন তো। মাথাটাই এখন বাঁধতে চায় না, চুলগুলো কেটে দিতে চাই, কাটতেও দেয় না। কি যে একটা প্যারার মধ্যে আছি। আজকে ধরে মাথায় তেল দিয়ে দিয়েছি, না হলে চুলগুলো জট পাকিয়ে থাকে, মাথা আঁচড়াইতে দেয় না। এরকম ছিল না, এটা মনে হয় আস্তে আস্তে বড় হচ্ছে তো এই জন্য। আর আমার সাথে দুষ্টুমি করতে ওর খুব ভালো লাগে। এই যে দেখেন এদিকে চুল বাঁধতেই ওদিকে মাথার ব্যান্ডটা কোথায় যেন ফেলে দিয়েছে। চুল বাঁধার পরে আর ব্যান্ডটা খুঁজেই পাচ্ছি না। প্রত্যেক দিন এরকম করে মাথা বাঁধতে ধরলে আমার খুব রাগ উঠে গেছে। ওকে আজকে বলছি বের কর খুঁজে, না হলে আজকে তোকে দেখবি।
বুঝছেন কি যে একটা অবস্থা করে সারাটা দিন, নাচাই নিয়ে বেড়ায় আমাকে। হ্যাঁ, এখন চুলগুলো বাঁধছি, এখন ব্যান্ড পারছি না। আবার ওকে ছেড়ে দিয়ে এখন ব্যান্ড টানতে যেই যাব অমনি ও এখান থেকে পালিয়ে যাবে, এটাই ওর মাথায় বুদ্ধি ছিল। এই যে দেখেন ব্যান্ড টানতে গিয়ে ও আবার লুকিয়ে গেছিলো, অনেক মানিয়ে টানিয়ে আবার নিয়ে এসে ওর মাথাটা বাঁধিয়ে দিচ্ছি। আমার রাগ ধরে যাচ্ছে, একদিকে বাইরে যাবে কিন্তু মাথা বাঁধতে দিচ্ছে না, আর এদিকে সময়ও চলে যাচ্ছে, 8টা বাজে, এখনই রাত। বাইরে যাবে, ফুচকা খাবে নাকি, সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ফুচকা খাবে ফুচকা খাবে, আর বান্ধবী আছে নিচে, ওর সাথে দেখা করতে যাবে। ওই যে এর আগের ভিডিওতে দেখেছেন, ওর নাম হচ্ছে আফরা, আনাবিয়ার থেকে বড়, ও স্কুলে পড়ে, কিন্তু ওদের বন্ডিংটা মাশাল্লাহ অনেক সুন্দর। আনাবিয়া ওর জন্য পাগল, খেলার জন্য। তো এখন ওদের বাসার নিচে পার্কিংয়ে গিয়ে ওদের জন্য অপেক্ষা করব, এরপর আসলে একসাথে আমরা চলে যাব। তো এই যে অবশেষে ওকে রেডি করাতে পারলাম। এখন চলেন বাইরে যাই। মাঝে মধ্যে খুব রাগ ওঠায়, আবার মাঝে মধ্যে খুব আদর করতে মন চায় ওকে। এই যে এদিকে আমি দরজায় তালা দিতে দিতেই ও নামা শুরু করে দিয়েছে অলরেডি নিচে। হ্যাঁ, আমি এই উপরে থাকতে ও নিচে চলে যায়। কী যে একটা অবস্থা করে। আনাবিয়ার যখন কয় মাস যেন, 8 মাস না সরি 1 বছর, হ্যাঁ 1 বছর কয় মাস যেন, 1 বছর 1-2 মাস হবে। ও, আমরা তখন দোতলায় ছিলাম, তখনও মানে পুরোপুরি হাঁটতে পারে না, তবে হাঁটে। সেই দোতলা থেকে ও 4তলায় উঠে আসছিল একা, দরজাটা খোলা ছিল, ওর বাবা খোলা রেখে জাস্ট পানি আনতে গেছে রুমে, গাছে পানি দিবে, আর এই চান্সে ও রুম থেকে বের হয়ে একদম 4তলায়, আমি ছিলাম রুমে রান্না করতে। তারপর তো চিল্লাপাল্লা, পরে উপরে গিয়ে 4তলায়, আর আমাদের রুমের দরজা খুঁজে পাইনি, ভাবছে যে 4তলায় যে রুমটা আছে ওটাই আমাদের দরজা, ওইখানে নক করতেছিল। পরে ওইখান থেকে এক আন্টি বের হয়ে আমাদেরকে ডাকছে, আমি গিয়ে দেখি ও দরজায় নক করতেছে কিন্তু ভিতরে যাচ্ছে না। তো এই যে আনাবিয়া ওর বান্ধবীদের পার্কিংয়ে চলে আসছে, ওরাও চলে এসেছে, আসতেছে, লিফটে আছে। তো এই যে অপেক্ষা করছে, দৌড়াদৌড়ি করছে, এগুলোর জন্যই এখানে আসে। আর এনাদের পার্কিংটা অনেক বড়, দৌড়াদৌড়ি করতে পারে, আমাদের পার্কিংয়ে ওরকম স্পেস নেই দৌড়াদৌড়ি করার। তো অপেক্ষা করছি আমরা নিচে, ওরা নামতেছে। আজকে উপরে যাব না, উপরে গেলে ওদের বাসায় গেলেও ওকে আনা যায় না, খুব ভেজাল করে, আসতেই চায় না ওদের বাসা থেকে। তারপরে এই যে একা একা দৌড়াদৌড়ি করছে। আস্তে দৌড়াও। তারপরে এই যে ওর বান্ধবী চলে এসেছে, এখন দুজন যাচ্ছে, আমরাও যাচ্ছি। ফুচকা খাবে এই দুই বুড়ি, দুইজনারই ফুচকা খুব পছন্দ মাশাল্লাহ। এই যে এই জায়গাটা অনেক অন্ধকার, তো আমরা সবাই যাচ্ছি। রাস্তার কাজ চলছে এখানে, এই রাস্তাগুলো কয়েকদিন পর পাকা হয়ে যাবে। তো রাস্তা খুবই অবস্থা খারাপ ছিল, তো এইগুলো কাজ করাচ্ছে। চলেন ওদেরকে নিয়ে হাঁটছি। রাস্তার মধ্যে কোলেও উঠতে চায় না, ছেড়ে দিলেও সমস্যা, শুধু দৌড়ায়। আর এই যে গাড়ি ঘোড়া কিছু বোঝে না। তারপর চলে আসলাম আনাবিয়াকে নিয়ে ফুচকা খেতে, ফুচকা নিয়ে বসে পড়েছে। এই যে মাশাল্লাহ, এখন অপেক্ষা করছে ওকে টক দেয়নি কেন সেটার জন্য। তো এই যে এরপর আমরা সবাই খেতে বসেছি। এর মাঝেই আনাবিয়ার বাবা ফোন করে, তো ও চলে এসেছে। এই যে বুড়ি ওর বাবার কোলে। এরপর আমাদের কিছু খরচপাতি নিতে হবে, কাঁচা সবজি একদম শেষ হয়ে গেছে, তো দোকানে যাব কাঁচা সবজি নেওয়ার জন্য। শীতের দিনে সবজি খেতে অনেক মজা, কিন্তু আমাদের খুব কম খাওয়া হয়, কারণ আনাবিয়ার বাবা বাসায় থাকে না, আর একা একা কে রান্না করে ভাই এত। তো এখানে এই যে দেখেন শীতের কি সুন্দর সবজিগুলো, শীতের সময় এই একটাই মজা, অনেক রকম সবজি পাওয়া যায়, একদম টাটকা টাটকা সবজি। তো এই যে আমি আর আনাবিয়ার বাবা সবজি কিনছিলাম, তো একটু পরে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবেন না। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আনাবিয়া ওর বাবার সাথে এখন বাইকে করে বাড়ি চলে যাবে, আমি ভাবির সঙ্গে হেঁটে হেঁটে যাব। ভালো থাক